হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার বেগুন ভর্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে শেষ অবধি থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। বেগুন ভর্তা করার জন্য সবার আগে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। আমি বেগুনটাকে মাঝখান থেকে চিড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে, এবারে আমি এটাকে ছুলে নেব। বেগুন ভর্তা করতে আমি একটা ডিম সেদ্ধ করে এইভাবে গ্রেট করে রেখেছি। এখানে তো বেগুন পোড়াটা রয়েছেই। আর একটা টমেটো ছোট করে কুচি করে রেখেছি, খানিকটা ধনেপাতা কুচি রেখেছি, দুটো পেঁয়াজ পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি, 4 কোয়া রসুন গ্রেট করে রেখেছি, একটা লঙ্কা কুচি করে রেখেছি, 1/4 টিস্পুন মেথি রেখেছি আর 1 টিস্পুন ঘি রেখেছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলে আমি সবার প্রথমে মেথিটা দিয়ে দিলাম। মেথিটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তাই আমি গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভেজে নেব। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম আর আমি 1/4 টিস্পুন চিনি দিচ্ছি টমেটোর এটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। টমেটোগুলোও আমার নরম হয়ে গেছে, এবারে আমি বেগুনটা অ্যাড করে দিলাম। এবার আমি লঙ্কা কুচিটা দিয়ে আর কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। ধনেপাতা কুচিটাও দিয়ে নিচ্ছি, দিয়ে আমি আরও 2 মিনিট মতন এটাকে ফ্রাই করব। আমার মনে হলো আর একটু নুন লাগবে, তাই আমি দিয়ে নিচ্ছি, তোমরা দেখে নিও সেটা। এবারে আমি এই গ্রেট করে রাখা ডিমটা দিয়ে নিচ্ছি, দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। বেগুন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। তোমরা ঘিয়ের বদলে এখানে বাটার ইউজ করতে পারো। এটাকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট পর সার্ভ করব। শীতের রাতে গরম গরম রুটি দিয়ে এই বেগুন ভর্তা খেতে দারুণ লাগে। আজকের এই বেগুন ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।